কেমন লাগছে? ভালো লাগতেছে, কষ্ট লাগতেছে অনেক। কষ্টটা আমি জন্মের পর থেকে আমি অনেক আদর করে লালন পালন করছি। আমার খুব কষ্ট, আর মানে আনন্দের চেয়ে কষ্টটাই বেশি লাগতেছে। আচ্ছা আপু, কত টাকা বিক্রি করলেন অবশেষে? 3,70,000। কত দাম চেয়েছিলেন? আমি চাইছিলাম 8 লক্ষ। হ্যাঁ। কি পরিমাণ লস আর কি পরিমাণ লাভ? পুরাটাই লস। আমি এটা গরু 10 লক্ষ টাকা বাড়িতে বিক্রি করছিলাম। এই গরুই 10 লক্ষ টাকা বাড়িতে বিক্রি করছিলাম, কিন্তু ব্যাপারীর কাছে ওনারা হচ্ছে বাকি দেখে গরুটা দেওয়া হয় নাই। 2টা গরু 20 লক্ষ টাকা বিক্রি করা হয়েছিল। এবং তারপরে আমরা হাটে নিয়ে আসছি গরুটা। দিন শেষ, বাজার ভালো না, এই জন্য বাধ্যতামূলক হয়ে দিলাম। আর আমি অনেক ঋণগ্রস্ত আছি, এখন ঋণটা তো কোনোভাবে দিতে হবে, এই জন্য। যাই হোক, যেহেতু এখন শেষ বেলা, কালকে ঈদ, এই মুহূর্তে আপনার গরুটা যেহেতু বিক্রি হয়ে গেছে আল্লাহর মধ্যে, আপনি কি খুশি? খুশি বললাম, আমি তো খুশির চেয়ে কষ্টটাই আমার বেশি। মানে এই কষ্ট শুধু আপনি যে তাকে বাচ্চার মতো লালন পালন করছেন, মূলত এটা। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা, এই গরুর কি কোনো নাম ছিল আপনার? এটার নাম রতন, ওটার নাম মালিক। কেন রতন নামটা দিয়েছেন? এই দুইটা, এটা হলো 28 দিনের বড়, আর ওটা হলো 28 দিনের ছোট। ওইটার বোনের ছেলে, এটা দুটাই হয় মানে সার বাচ্চা। পরে আমি আদর করে, দুটাই একই রকম দেখতে, পরে আমি আদর করে নাম দিই মানিক রতন। মামা ভাগ্নে মানিক রতন। হ্যাঁ, মামা ভাগ্নে মানিক রতন। এখানে আপনাদের ভিডিও দেখেই আসছি, ঠিক আছে। আর আমাদের অলরেডি 7টা গরু কিনা হয়ে গেছে, উনি কান্নাকাটি করতেছে। তাছাড়া ওনার একটা গরু বেচা হলে তো উনি উপকার হবে, আমাদের দ্বারা উপকার হবে, আর এজন্যই আসা হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, মূলত আপনি ভিডিও দেখে গরুটিকে ক্রয় করলেন? আমি একটু আগেই ভিডিওটা দেখছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেহেতু কিনে ফেললেন, তো এখনকার অনুভূতি কি? যেহেতু একজন মানুষকে আপনি হেল্প করছেন একদিক থেকে, যতটুকুই পাচ্ছেন। হ্যাঁ, যতটুকুই পড়ছি। আর ওনাকে আমি বলছি, এর মধ্যে যদি আপনার হেল্প হয় তাহলে আমার কাছে বিক্রি করতে পারেন, না হয় আপনি একদম লস দিয়ে আমাদের কাছে বিক্রি করার কোনো প্রয়োজন নেই আপনার। এই জন্যই আসছি আর কি। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? ধানমন্ডি। জি। আচ্ছা, এই পর্যন্ত কয়টা গরু কিনছেন বলেন? 7টা, এটা নিয়ে 8টা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। 8টা গরু কেন কিনছে? প্রথমে সবার মানে আনন্দতে কিনছে, বা বলতে পারেন যে অ্যাবিলিটি আছে ওইরকম কিছু। হ্যাঁ, এগুলা কি নিজেরাই শুধুমাত্র আদার্স ভাই বোন আছে, মানে গরিবদের জন্য, সবার জন্য। আলহামদুলিল্লাহ। আমি ভালো একটা লোকের কাছে আমার মালিক রতনটা আমি তুলে দিয়েছি, আমি তাতে অনেক খুশি। আমি চাইছিলাম এমন একটা লোকের হাতে যেন আমার রতন যায়। কিছু বলবো না। অনেক খুশি হয়েছে এই গরুটা নিতে পেরে আমরা, ঠিক আছে। আমরা ওনার মূলত কান্নাকাটি দেখে, ভিডিও দেখে আসছি, হেল্প করতে পেরে আমাদের অনেক ভালো লাগলো যে আমরা কাউকে হেল্প করতে পারলাম। আপুর নাম? আমার নাম সুমাই ইসলাম নাহা। আর ওই আপুর নাম? তানজিলা ইসলাম। আপনারা কি দুজনে বোন? জি, আমরা 2 বোন। আচ্ছা, খুশি সবার সাথে ভাগাভাগি করছেন কুরবানি ঈদের মাধ্যমে গরুকে কুরবানি দিতে। হ্যাঁ, তো এখন এটাকে কে নিয়ে যাবে? এটা নিয়ে যাবে আমাদের মূলত ড্রাইভার নিয়ে যাবে। আর অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগতেছে। এই অনুভূতি বলতে পারবো না। আপনাকে কি খুব খুশি লাগছে। বলতে পারেন? বলবো আমার আচ্ছা, আপা গরু দিয়ে খুশি তো? কষ্ট আছে? না, গরিবটা খুশি। আমি চাইছিলাম ভালো একটা লোকের হাতে জানে আমার রতন মালিক দুজনে যায়, আমি তাতে অনেক খুশি। কিন্তু আমি অনেক এই জন্মের পর থেকে অনেক আদর করে বলতেছি, তার জন্য আমার আজ থেকেও আমার সাড়ে যেতেছে, তার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে। তার জন্য এই এতটুকু নিয়তে এনারা আমার রতনটা ক্রয় করছে, ওই নিয়তটা যেন ওনারা আল্লাহ পাকে হাসিল করে। আপুরা কি দুজনের দুটো গরু কিনেছেন? না, আমাদের অনেক খুশি লাগতেছে একটি গরু। হ্যাঁ, ওনাকে সাহায্য করতে পেরে। আচ্ছা, আপনাদের সাহায্য করার নাই? হ্যাঁ হ্যাঁ। গরুর সাথে আমরা যাবো। এটা হয়তো বিক্রি হতো না, কষায়ও নিতে পারতো, তাই না? পারতাম না,
আমি ভিডিওতে বলে দিচ্ছি আমি কষার কাছে বিক্রি করবো না। হ্যাঁ যারা টাকা দিয়ে কিনে তারাই তো কুরবানি হয় না, আপনার ত্যাগটা আপনার যে লালন পালন করছেন এটা এক ধরনের কুরবানি। হ্যাঁ তাই আপু কি মূলত এই মানিক রতন কুরবানি হবে, কুরবানির জন্য এটাকে প্রস্তুত করেছে? কোরবানির জন্য আমি এই যে ভিডিওতে বলে দিচ্ছি ওনারা বলছে, আমি বলছি না আমি কোনো কষার কাছে আমি আমার মালিক রতন বিক্রি করবো না। আমি দরকার পড়ে আরো 1 বছর চেষ্টা করবো। হ্যাঁ সত্য। আপু আপনার সাথে গরুটা বিক্রি করবেন? আমার নাম হামিদ আক্তার। ভাই শেষ করুন। হামিদ আক্তার। আচ্ছা ঠিক আছে। রেডি? দেখতে পাচ্ছেন আজকে 4 রাত গাবতলীর হাট রাত পোহালেই কিন্তু ঈদুল আজহার সেই আমেজ এই কুরবানি হাটের সবার যেসব ব্যাপারী আছে সবার ভাগ্যে কিন্তু জুটছে না। কিছু মানুষের গরু সেল হচ্ছে, কিছু মানুষের গরু হচ্ছে না, আবার কেউ কেউ ফেরতও নিয়ে যাচ্ছে। তো এরকম দিন যেন আর কোনো ব্যাপারীকে না দেখতে হয়, ঠিক এইরকমই একজন এখানে আপু আছেন যার নাম হামিদা। তো সেই আপু মানিক রতন 2টি গরু মানুষ করেছে। তো সেই গরুটি মূলত তার ফেসবুকে কান্নাকাটি দেখে এই যে 2জন আপু আছেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই আপু 2টি মূলত গরুটাকে কিনেছে। তো দর্শক সবাই এই আপুদের জন্য দোয়া করবেন যেন আপুদের এই কুরবানিটি আল্লাহ পাক কবুল করেন, এবং এই যে হামিদা আপু যে গরুটি তাদের কাছে দিলেন কুরবানির নিয়তে, আল্লাহ পাক যেন তারও কুরবানিটা কবুল করে। কারণ কি তার যে চোখের পানি, তার যে কষ্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে মুখে বলে বা ভাষায় প্রকাশ করার মতো না। 2টি সন্তানের মতো করে সে তাকে মানুষ করছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি ফার্মের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।